রাঙ্গুনিয়ায় চন্দ্রঘোনা সমাজ কল্যাণ পরিষদে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সামাজিক, অরাজনৈতিক ও ধর্মীয় সংগঠন চন্দ্রঘোনা শিকদারপাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এই বছরও বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে চন্দ্রঘোনা শিকদারপাড়ার চৌরাস্তা মোড়ে চারা রোপণ ও বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়। চন্দ্রঘোনা শিকদারপাড়া সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গোলাম হায়দার মাস্টারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দ্রঘোনা শিকদারপাড়া সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা আব্দুস শুক্কুর মাস্টার। উদ্বোধক ছিলেন চন্দ্রঘোনা ইউনিয়ন গাউছিয়া কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ ইউসুফ। এ সময় অতিথিরা বলেন, মানুষের মৌলিক চাহিদা পূরণ সহ প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অনস্বীকার্য। জীববৈচিত্র্য সমৃদ্ধ, টেকসই পরিবেশ সংরক্ষণ, কার্বন আধার সৃষ্টি, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, কর্মসংস্থান সৃষ্টি ও আর্থসামাজিক উন্নয়নে বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংগঠনের অর্থ সম্পাদক আলী আজগর সাজ্জাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা শিকদারপাড়া সমাজ কল্যাণ পরিষদের গাজী মোহাম্মদ এনাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল সিকদার, সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মুজাদ্দিদ, মামুনুর রশিদ, সহ প্রবাসী বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম শিকদার, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল কাইয়ুম, সহ সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, শুভাকাঙ্ক্ষী ওবায়দুল হক, বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বায়ক রবিউল ইসলাম ইমন, সদস্য সচিব ইরফানুল ইসলাম সাজিদ, সহ অর্থ সম্পাদক আবু আসিফ শিকদার, প্রচার সম্পাদক আরফান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। জাম্বুরা সারা ভাই আতুল্লাম বই লুই দি আর গো গিয়া বেল গাছ নাম আছে বেল গাছ সারা ভাই আল্লাহ দিলে হাড়ু দুই গিয়া সমাজ কল্যাণের প্রোগ্রাম তো ফাইলাম দে শিকদারপাড়া সমাজ কল্যাণ পরিষদের আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে লটারির মাধ্যমে আমি সুপারি গাছ পেয়েছি। এই গাছটা আমি রোপণ করব, ইনশাল্লাহ বড় হলে সুপারি খাবো। এটা ভালো উদ্দেশ্য, এটা তো ভালো, যাক গাছটা পেয়ে খুশি লাগছে অনেক, যাক আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। শিকদারপাড়া সমাজ কল্যাণ পরিষদের এই বৃক্ষরোপণ কর্মসূচি আপনাদের পিছনে চলমান। আমরা প্রতি বছরের চেষ্টা করেছি, আমরা আমাদের একটা চিন্তা হচ্ছে যে আমাদের থেকেই শুরু হবে এক সবুজ পৃথিবী। আপনারা সকলে অবগত আছেন, একটি দেশের সর্বনিম্ন 17% ভূমি বন থাকা প্রয়োজন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সাম্প্রতিক এটা সময়ে এটা 13% নেমে এসেছে। তা আমাদের চিন্তা হচ্ছে আমরা এখান থেকেই শুরু করব, আমাদের ইনশাল্লাহ একদিন আমাদের সারা পৃথিবীতে এই কার্যক্রম ছড়িয়ে যাবে। সেটা হচ্ছে গাছ লাগান, পরিবেশ বাঁচান, আমরা করব সবুজ পৃথিবী। এই স্লোগানের মধ্যে দিয়ে আমরা প্রতিবার নিয়ে এবারও বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন, সহযোগিতা করেছেন, তাদেরকে আমি আমার পক্ষ থেকে, পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এই বৃক্ষরোপণ একটা বার্তায় দিতে চাই, আমাদের এই বিশ্বকে টিকিয়ে রাখার জন্য বৃক্ষরোপণের বিকল্প নেই। আমি সকল সদস্যবৃন্দ এবং সহপাঠী এবং সকল উপস্থিতদেরকে জানাই, একটি করে গাছ লাগান এবং পরিবেশ বাঁচান, জীবন বাঁচান। এ ধরনের একটি কর্মসূচি আজকে আমাদের এই এলাকায় বিগত কয়েক বছর যাবৎ এই কাজটি এখানে আমরা করে যাচ্ছি। আমাদের সমাজ কল্যাণ পরিষদের ভাইরা এগুলো করে যাচ্ছে, সেজন্য আমি আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ। এই ধরনের কার্যকলাপ সমাজে সবসময় করবেন, আমরা তাই খুশি। আমরা এত বৃষ্টির মধ্যে যারা আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সকলকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম। আমি কখনো বলে শেষ করতে পারবো না। আমাদের যতগুলা ওষুধ আছে, বেশিরভাগ ওষুধের উপাদান কিন্তু গাছ থেকে আসে। আর যদি আমরা জলবায়ু পরিবর্তনের দিকে হিসাব করি, 2050 সাল নাগাদ যদি এই অবস্থা চলতে থাকে, বাংলাদেশের 1/3 সমুদ্রের পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি মনে করি আমরা যদি সবাই একটা করে গাছ লাগাই,
তাহলে দেশে 16 কোটি মানুষ, তাহলে 16 কোটি গাছ রোপণ হবে। এটা আমাদের বাংলাদেশকে জলবায়ু পরিবর্তন থেকে অনেকখানি রক্ষা করতে পারবে আমি মনে করি। গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে শিকদারপাড়া সমাজ কল্যাণ বিগত কয়েক বছর যাবৎ নিয়মিতভাবে এই বৃক্ষরোপণ আয়োজন করে যাচ্ছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু বিশ্বের এই অন্তিম লগ্নে যে পরিবেশ রক্ষায় তাদের ক্ষুদ্রতম হলেও ভূমিকা রাখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যে ছোটো থেকে বড় পর্যন্ত এরকম করে এদের থেকে শিকদারপাড়া সমাজ কল্যাণ থেকে শিক্ষা নিয়ে আর বিভিন্ন সামাজিক সংগঠন বা অন্যান্য সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এরকম বৃক্ষরোপণ উদ্যোগ নিলে আমরা আমাদের দেশের যে পরিবেশ রক্ষা সেটা অনেকাংশ এগিয়ে যাবে। কারণ বর্তমান প্রেক্ষাপটের অবস্থা চিন্তা করলে যে বৃষ্টি যে অবস্থা খারাপ, এর মধ্যে যে আমরা যে জিনিসটা আয়োজন করতে পেরেছি আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি শিকদারপাড়া সমাজ কল্যাণ পরিষদের একজন সদস্য হিসেবে বিগত আমরা 4 বছর যাবৎ আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা সামনে আরও চালিয়ে যাব, কারণ বৃক্ষের গুরুত্বপূর্ণ দিক বহির্বিশ্ব মানুষ বুঝতে পারছে যে বর্তমান আমাদের বহির্বিশ্বে গাছের কি গুরুত্বপূর্ণ দিক। বর্তমান রিসার্চ ইনস্টিটিউটের এক শাখা থেকে বলা হয়েছে পৃথিবীর প্রায় অর্ধেক এখন বর্তমানে আমাদের বনজ, যেখানে আমাদের থাকা উচিত ছিল প্রায় 70%, এখনও প্রায় আমাদের মধ্যে পৃথিবীর মধ্যে প্রায় এখন চলে আসছে 50%। এটা আমাদের জন্য ব্যর্থ। জলবায়ুর দিক আমরা বিগত জুন এবং জুলাই মাসে হিসাব যদি দেখি তাহলে আমাদের মধ্যে দেখি যে হারে গরম পড়েছে বা আমরা যে হঠাৎ গরম হঠাৎ বৃষ্টি এর প্রভাব আমরা সবাই বুঝতে পেরেছি। আমরা যে হারে গাছ কাটি ওই হারে কিন্তু আমরা গাছ রোপণ করেন, এটা আমাদের জন্য ব্যর্থ। ওই দিক থেকে আমাদের শিকদারপাড়া সমাজ কল্যাণ পরিষদ অনেক চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি কীভাবে একটা গাছকে আমরা রক্ষা করতে পারি। পৃথিবীর মধ্যে প্রত্যেকটা দেশে বনায়নের প্রয়োজন পড়ে প্রায়। এরা সামাজিক, মানবিক, সমাজ সংস্কারক এবং বিভিন্ন কর্মসূচি, বিশেষ করে মিলাদ মাহফিল সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এটা অত্যন্ত আনন্দের বিষয় এবং গর্বের বিষয়। সেই ধারাবাহিকতা রক্ষা করে শিকদারপাড়া সমাজ কল্যাণ পরিষদ এবারও বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির ব্যবস্থা করেছে। এজন্য আমি আমার প্রাণস্থল থেকে এদেরকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই বৈশ্বিক পরিস্থিতিতে বৃক্ষরোপণ ছাড়া কোনো উপায় নাই। সেই মতবাদকে তারা সামনে রেখে আজকে যেই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে সেটা শুধু দেশের কল্যাণ নয়, দশের কল্যাণ নয়, এটা সমগ্র পৃথিবীর কল্যাণ। সেজন্য এ ধরনের মহৎ কাজ বারবার এরা করুক এবং বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করুক। আমি এদেরকে আরও পরামর্শ দিচ্ছি, আপনারা সুশৃঙ্খলভাবে আপনাদের সমাজের, দেশের এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম এবং আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করলাম।